হয়নি এটা বাই ডিজাইনের প্রোডাক্ট যদি এখানে ব্যবহার করা হয়। এটা মালচিং চাষ দেখছেন আপনারা, একটা শশার জমি, যা আগে লাফা ছিল, তার দু একটা গাছ এখনও বেঁচে আছে বর্ষার কারণে। আমাদের সঙ্গে আছেন এই জমির যিনি মালিক, তার ভাই স্বাগত বিশ্বাস এবং দেবাশিস বিশ্বাসের জমি এটা। আর সঙ্গে আছেন গোপালদা। আমরা এরপরে এই মালচিং চাষ দেখানোর পরে আর একটা জমিতে যাব, যেগুলো আমাদের এদিকে সাধারণত হয় না, যেটা ড্রাগন। সে ড্রাগনের ফল দেখাবো আপনাদেরকে। এবং দেখছেন এই যে মালচিং, এখানে ঘাসের কোনো বালাই নেই, অথচ ড্রেনে জল রয়েছে, তাতেও করে গাছের খুব বেশি অসুবিধা নেই। বৃষ্টি হয়েছে প্রচণ্ড, তা সত্ত্বেও গাছ ঠিকই আছে এখনও। আমরা আশা করব যদি আমাদের এটা প্রয়োগ করা হয় তাহলে নিশ্চয়ই ভালো রেজাল্ট আসবে। বাই ডিজাইনের পক্ষ থেকে নীলরতন সরকার, স্বাগত বিশ্বাস এবং গোপাল ঘোষ, নমস্কার। এটা ড্রাগন বাগান এসেছি, দেখছেন কী পরিমাণে ফল হয়ে আছে গাছে, কী পরিমাণে ফল হয়ে আছে, পেকে গেছে, কিছু গাছে ফুলও আছে, মানে একই সাথে সব রকম আছে আর কি। এটা আপনার বেলঘরিয়াতে অভিজিৎ বিশ্বাসের জমি। আমরা অলরেডি পিএস মেশিন বসিয়েছি, তার রেজাল্ট কী আসে আমরা দেখব। এই দিককার জমিগুলো ম্যাক্সিমাম আমরা 1, 1.5 বা 2-এর মধ্যে পেয়েছি, কিন্তু একটা চাষেই শুধুমাত্র আমরা আগে একটা করেছিলাম, সেখানে প্রায় 6 ছিল। কিন্তু এটা দেখে নেব আমরা এই অংশটা আপনাদের দেখাচ্ছি। এটা মোটামুটি একটা জায়গা, তার কারণ এরা প্রচুর পরিমাণে গোবর সার ব্যবহার করে। এই রাসায়নিক সার ব্যবহার করার জন্যে এদের এই জমিতে 5-এর কাছাকাছি পৌঁছে গেছে অলরেডি। এবং আমরা বলতে পারি অবশ্যই গুড জমির অবস্থা। সেই জমিতে আমরা যে ড্রাগন বাগানে শুধু ফলটা দেখাই, শুধু ফলটা দেখুন কী পরিমাণে ফল হয়ে আছে। চাষি এবং জৈব চাষে একটা মিরাকেল, এনারা জৈব চাষ করেন, জৈব চাষি মিরাকেল মূলত গোবর সার এরা ব্যবহারই করেন। প্রচুর পরিমাণে ফল, যেখানে তাকাবো, যেদিকে তাকাবো শুধু ফল আর ফল। আমি এটা দেখাচ্ছি এই জন্যে যে আপনারা উৎসাহী হবেন। এবং ফুল দেখুন, দু একটা ফুল ফুটবে, ফুলটাই কত বড় হয়েছে দেখুন। এই হচ্ছে পরিস্থিতি। হ্যাঁ, মানে এই ফলের কোনো অভাব নেই, প্রচুর পরিমাণে ফল হয়েছে। দেখুন কী পরিমাণে ফল, দেখুন শুধু ফল দেখুন, তাকিয়ে দেখুন এদিকে ওদিকে চারিদিকে শুধু ফল। আমরা একটা দারুণ জায়গায় এসেছি আজকে। আমরা বেলঘরিয়া হাবড়া থেকে কিছুটা দূরে, যদি এরা হাবড়া পৌরসভার মধ্যেই পড়ে, সেই অংশে এসেছি আজকে সকালবেলায়। আমরা হাবড়া 1 এডিওর আন্ডারে এটা, হ্যাঁ এডিএ। এবং এই দেখুন গোপালদা আছে এবং স্বাগত আছে। আমরা আজকে সকালবেলায় বেরিয়ে পড়েছি এবং অনেকটা জায়গায় আমরা ঘুরেছি, কাদার মধ্যে দিয়ে, মাঠের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে আজকে এখানে দেখছি চারিদিকে শুধু জল আর জল। এরকম একটা অংশ আমরা ঘুরে বেড়াচ্ছি। আজকে মালচিং চাষও আমরা দেখলাম। তো আমরা আশা করব যে এখানে একটা দারুণ রেজাল্ট আগামীতে আমরা দিতে পারবো। বাই ডিজাইনের পক্ষ থেকে নীলরতন সরকার। সেই ড্রাগনের জমিতে এসেছি, যার ড্রাগন চাষ মূলত, যিনি বিভিন্ন রকম চাষ নিয়ে এক্সপেরিমেন্ট করেন, মালচিং করছেন, সেসব জমিতেও যাব আমরা। এটা ড্রাগনের সেই গাছ, আমরা যার পিএইচ কিছুক্ষণ আগে মেপে দেখালাম, প্রায় 6+ পিএইচ। এতে উপযোগী চাষের পক্ষে। যদিও একটু ঘাস টাস হয়ে গেছে, কিন্তু যে অংশটায় মালগুলো আছে দেখুন, সেই গোড়াটা পরিষ্কার রেখেছে, মোটামুটি দেখা যাচ্ছে গোড়াটা পরিষ্কার আছে, সেখান থেকে খুব বেশি ক্ষতি হচ্ছে না। তো মালচিং করা ছিল সেই পেপারগুলো, সেই জন্য ওই দিকটা ঘাস নেই। তো বাই ডিজাইনের এই প্রোডাক্ট আমরা বলবো ওনাকে এতে ব্যবহার করার জন্য, তার কারণ শুধুমাত্র অন্য কিছু না করলেও শুধুমাত্র উপরে যেটা আছে, যেটা আমরা বৃদ্ধি সঞ্জীবনী বলি, এটা ব্যবহার করুন। এবং একটা নতুন গাছ দেখতে পাচ্ছি এখান থেকে উনি লাগিয়েছেন নতুন, এখন তার ফল আসেনি, 2-একটা ওইদিকে কিছু আছে ফল, দেখছেন সব ফল দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, যদিও ফলের দাম একটু কম এখন, তাহলেও একটা প্রজেক্ট এটা। উত্তর 24 পরগনার একদম বেলঘরিয়া, যেটা হাবড়া থেকে কাছে, চংদা থেকেও কাছে। এবং এই চাষি নিজেই বললেন উনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পেয়েছেন কৃষির উপরে এই চাষ করে। তো তার কাছে আমরা এসেছি, এতে এই বাই ডিজাইনের প্রচার তার কাছেও আমরা নিয়ে এসেছি করে। আমরা আশা করব যে আগামী দিনে এনার মাধ্যমেই আগামী দিনে আমরা একটা ভালো জায়গায় আসতে পারবো। এই একটা ফুল ফুটছে, দেখছেন রেডি হচ্ছে ফুল। হ্যাঁ, আর সব ফুল ধরে গেছে সব। হ্যাঁ, আমরা মোটামুটি একটু ঘুরে দেখছি, একটু ভিডিওটা বড় হবে, তাহলে সেটা শুধুমাত্র আপনাদের জ্ঞাতার্থে জানানোর জন্য যে আমরা এখানে এসেছি, সেটা উনি আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছেন যে কী পরিস্থিতি। এই যে ফুলটা দেখছেন, এই একটা ফুল তৈরি হচ্ছে।
হ্যাঁ ফুল হবে। আমরা আরও একটা মাল আছে, যদিও কাদা মাদার মধ্যে খুব সমস্যা, তার মধ্যেও আমরা এসছি হ্যাঁ প্রচারের জন্য। এবং এখানে পরপর একটা ফুল দেখা যাচ্ছে যেগুলো হবে খুব শিগগিরই, ফুল ফুটবে। তো সেগুলো আপনাদের দেখালাম। আশা করছি সবাই উপকৃত হবেন, সবাই উৎসাহী হবেন এই চাষে। বাই ডিজাইনের পক্ষ থেকে নীলরতন সরকার, স্বাগত বিশ্বাস। এবং হাবড়া বেলঘরিয়াতে একটা ড্রাগনের জমিতে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন ফুল টুল এবং ফল, ড্রাগন ফল ধরেছে, ফুল যদিও দেখা যাচ্ছে না, ফল ধরেছে। এবং আমরা এই জমিটা পিএইচ লেভেল, স্বাগত বিশ্বাস আমাদের সঙ্গে যুক্ত বাই ডিজাইনের সঙ্গে, উনি আমাদের সঙ্গে যুক্ত, গোপালদা আমাকে নিয়ে এলেন, এখনও স্বাগত এসে পৌঁছায়নি। আমি জমিটার আরও একটা অংশ দেখিয়ে দিচ্ছি, আরও অনেক বড় অংশ সে যেখানে ড্রাগন রয়েছে, আপনাদের উঁচু করে দেখায়, অনেক বড় অংশ। ওই ড্রাগন ফল তো আপনারা দেখছেন ধরে আছে এই জমিতে, সেই ড্রাগন। এবং সেখানে গাছপালা দেখছি কিছু কেটে ফেলে রেখে দিয়েছে এই সাইডে, সেই ড্রাগনের আমরা পিএইচ লেভেলে মাপতে এসেছি। এবং ওয়েস্টেজগুলো ফেলে দিয়েছে এদিকে, হ্যাঁ। এবং আমরা এর পিএইচ লেভেলটা দেখে নেবো এক্ষুনি। পিএইচ লেভেল, যেহেতু এরা প্রচুর পরিমাণে গোবর সার ব্যবহার করে, জৈব সার ব্যবহার করে, গোবর সার ব্যবহার করে, এর পিএইচ লেভেলও কিন্তু আপনাকে দেখিয়ে দিতে চাই। এই প্রথম মনে হয় আমার ইতিহাসে প্রায় 5-6-6-এর কাছাকাছি, 5-এরও বেশি, 6-এর কাছাকাছি পিএইচ লেভেল আছে। এত এই জমিতে যে ড্রাগন হবে, ড্রাগন ভালো ফল দেবে, এর তো গ্যারান্টি আছে, নিশ্চিতভাবে রেজাল্ট ভালো। তার কারণ উনি এরপরও আমাদের বাই ডিজাইনের প্রোডাক্ট ব্যবহার করতে চাইছেন, তার মানে আরও ভালো করতে চাইছেন। একদম মালচিং চাষও আছে বাই ডিজাইনের পক্ষ থেকে। নীলরতন সরকার, নমস্কার।